আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জুবায়েদ হোসেন আজ আপনাদের সামনে আবারও হাজির হয়েছি আরেকটি ভিডিও নিয়ে। লক্ষ্যের পেছনে অক্লান্ত পরিশ্রম করেও যখন ব্যর্থতার তিক্ত স্বাদ পেতে হয়, তাতে দুঃখের কিছু নেই। এই কঠোর পরিশ্রমের ভেতর দিয়ে তুমি হয়ে উঠবে আরও শক্তিশালী, আরও অভিজ্ঞ, আরও দক্ষ। এটাই তো সত্যিকারের বিজয়। তুমি ভুল করেছ, এতে লজ্জার কিছু নেই। বারবার ভুল করা একটি জিনিসই প্রমাণ করে তুমি হাল ছাড়োনি, তুমি চেষ্টা করে চলেছ। জীবনে আমি হাজার বার ভুল করেছি, হাজার বার হোঁচট খেয়েছি এবং সেটি নিয়ে আমি গর্বিতও হয়েছি। প্রত্যেকটি ভুল, প্রত্যেকবার হোঁচট খাওয়া আমাকে গড়ে তুলেছে আরও শক্তিশালী, আরও পরিণত করেছে আমাকে অন্যরকম একটা মানুষে। জানো, প্রত্যেকটা জিনিসের না একটা নিজস্ব সৌন্দর্য আছে। তুমি কি সেটি অনুভব করতে পারো? হ্যাঁ, তোমাকে প্রত্যেকটা জিনিসের সৌন্দর্যকে অবলোকন করতে হবে। এই ঝলমলে রোদ, এই উজ্জ্বল রৌদ্রের ঝলকানি যতদিন পর্যন্ত থাকবে, যতদিন এই রৌদ্রের হাসি থাকবে, এই পাখির কলকাকলি কিচিরমিচির থাকবে, এই গাছের পাতায় হাওয়ার ধুলায় ঝিরঝির শব্দ যতদিন আমি শুনব, ভোরের খোলা হাওয়ায় বুক ভরে আমি যতদিন পর্যন্ত শ্বাস নিতে পারবো, কি করে আমি এই জীবনকে ভালোবেসে না থাকতে পারি? বলো, কি করে আমি এই জীবনকে ভুলে যেতে পারি? কখনো না। এ জীবন সুন্দরের জীবন, এ জীবন সৌন্দর্যের জীবন। কাজেই সুন্দরকে লালন করতে হবে, সৌন্দর্যকে লালন করতে হবে। পৃথিবীতে সুন্দর নিয়েই বেঁচে থাকতে হবে যতদিন বেঁচে থাকতে হয়। কারণ এই পৃথিবীতে আমাকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে পাঠিয়েছে। আমার ভিতর অফুরন্ত সম্ভাবনাময় কিছু শক্তি দিয়েছে, যে শক্তিগুলিকে আমরা কাজে লাগাই না। এই শক্তিগুলিকে কাজে লাগালে আমরা মানুষ শুধু নয়, একটি অন্যরকম মানুষ হয়ে যেতে পারবো, একটি অন্যরকম জীব হয়ে যেতে পারবো। পৃথিবীকে কিছু দিয়ে যেতে পারবো। আর পৃথিবীকে দিয়ে যাওয়াই তো আমাদের কাজ ছিল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন খালি হাতে, বলেছেন, এবং এই পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্যটাই ছিল যে এই পৃথিবীতে এসে এই পৃথিবীটাকে যেমন পেয়েছো তুমি, এই পৃথিবীটাকে আরও সুন্দর করে রেখে যাওয়ার দায়িত্বটা কিন্তু একজন মানুষকে দেওয়া হয়েছে। কাজেই আমাদের চিন্তা চেতনায় একটি জিনিস রাখতে হবে, আমরা যেন পৃথিবীটাকে আরও সুন্দর করে যেতে পারি, আমরা যেন আরও কিছু পৃথিবীকে দিয়ে যেতে পারি। ধন্যবাদ।